হরে কৃষ্ণ। যে সমস্ত স্ত্রীরা স্বামীকে নিজের শত্রু মনে করে, তারা আসলে জানে না যে স্বামী তাদের শত্রু না, তাদের প্রকৃত শত্রু সে নিজে। স্বামীর সাথে শত্রুতা করে করে সে যে সমস্ত কথাগুলো স্বামীকে শুনিয়েছে, এই কথাগুলো শুনে শুনে স্বামীর জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং জীবন পরিবর্তন হতে হতে যে স্ত্রী এমন শত্রু ভাব নিয়ে তাকে এই কথা শুনিয়েছে, সেই স্ত্রীর জীবনটাও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তার উপরে কাজের প্রেশার এত আসছে যে নিজে খাওয়ার সময় পর্যন্ত পায় না, দুনিয়ার কাজ, এবং এত কাজ করার পরেও স্বামীর থেকে ভালোবাসা পাচ্ছে না, সন্তানের থেকে সম্মান পাচ্ছে না। কেন? কেননা ভগবান যেহেতু অন্তর্যামী, যে ভাবছে যে স্বামী আমার শত্রু, সে ভগবান জানে যে তুমি কেন কি ভাবছো, সে তো তোমার শত্রু না। এবং সেই জন্যই স্বামীকে এমনটা বানিয়ে দেবে যে স্বামীকে যেন কিছু না করতে হয়, সব কাজের দায়িত্ব, যত পরিশ্রম, সব কিছু তাকেই করতে হবে। কেননা সে তো ভেবেছে তার স্বামী শত্রু, তাহলে যখন ভাবলো তো সেটা ভুগতে হবে। কেননা অন্তর্যামী ভগবান ওনার মধ্যেও ছিল, সেই অন্তর্যামী ভগবান ওনাকে জানিয়ে দিচ্ছে এবং ওনার দ্বারায় তেমন আর কোনো কাজ করায় না। কেননা কাজ করালে সে সুখী হবে, সুখী কিন্তু আগে ছিল, সুখী আগে থাকা সত্ত্বেও স্বামীকে শত্রু ভেবে নিয়েছে। এই স্বামীকে শত্রু ভাবার সাথে সাথে স্বামীর মন অটোমেটিক পরিবর্তন হয়েছে। পরিবর্তন কে করিয়েছে? পরমাত্মাই করিয়েছে, ভগবানই করিয়েছেন। কেননা সে যতই করুক, সে স্ত্রী তাকে বন্ধু মনে করে না বা তাকে স্বামী মনে করে না। সে কোনো না কোনোভাবে তার দোষ বের করবে, খুঁজবে, এবং নিজে মনে মনে শত্রু সৃষ্টি করে নেবে নিজের স্বামীকে। আপনি মিলিয়ে দেখবেন, শাস্ত্রের মধ্যে, ইতিহাসের মধ্যে এমন কোনো উদাহরণ নেই যে স্বামীর সাথে শত্রুতা করে বা বিরোধী করে কোনো স্ত্রী আজ অব্দি সুখী হতে পেরেছে, আর না হবে কোনোদিন। এই কথাটা মাথায় রাখবেন। যদি এই ভুল করে থাকেন তাহলে এখনই শুধরে যান, না হলে আপনার জীবনেও যতই পরিশ্রম করেন, যত দায়িত্ব নেন, কিন্তু কেউ আপনাকে ভালোবাসবে না, কেউ আপনাকে সম্মান দেবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।